নমস্কার, জি 24 ঘন্টা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি আত্রি। আর আজকে প্রথম খবর, এক দারুণ জয়ের খবর। আর এই মুহূর্তে সেলিব্রেশনের ছবি যা উঠে আসছে আমাদের গোটা রাজ্য জুড়ে, দেশ জুড়ে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে একেবারে চাক দে ইন্ডিয়া, নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত ব্রিগেড চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে জ্বলে উঠলেন রোহিত শর্মা। 76 রানের অনবদ্য ইনিংস খেলেছেন ভারতের অধিনায়ক। কিউই কাটা উপরে ফেলেছে ভারত। আর সেলিব্রেশনের ছবি দেশ জুড়ে বিভিন্ন জায়গা থেকে আসছে। দেখুন কিভাবে গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়েছেন মানুষজন, আতশবাজি পড়ছে, আর সেই সেলিব্রেশনের ছবি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, আর বিভিন্ন জায়গার সেলিব্রেশনের মোড আপনাদের সামনে আমরা তুলে ধরছি। খিদিরপুর থেকে আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি রয়েছেন, পূর্ব মেদিনীপুর থেকে কিরণ মান আমাদের সঙ্গে রয়েছেন, জলপাইগুড়ি থেকে উত্তরে কি আজ সেই ছবিও দেখাবে প্রদ্যুৎ আমাদের সঙ্গে আছেন, আর নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি দেবাঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন। আর প্রথমে একটু সেলিব্রেশনের মোড, দেবাঞ্জন তোমার কাছে খেলার বিশ্লেষণ তো শুনবই, কিন্তু সেলিব্রেশনের মোড একটু দেখার চেষ্টা করি এই মুহূর্তে আমাদের সঙ্গে। প্রথমে আমি একটু যাই খিদিরপুরে, রণজয় আমাদের সঙ্গে রয়েছেন। রণজয়, এই মাফ করবেন, রণয় আমাদের সঙ্গে রয়েছেন। রণয়, কেমন ছবি? কারণ আমরা দেশ জুড়ে যে টুকরো টুকরো ছবি পাচ্ছি, আর ওয়েট নয়, এবার রাস্তায় নেমে সেলিব্রেট করছেন মানুষ। ছবিটা তুমি দেখলেই বুঝতে পারবে সেলিব্রেশন কাকে বলে। অর্থাৎ খিদিরপুরের বাসিন্দারা এই মুহূর্তে উন্মাদনায় মেতে উঠেছে, রীতিমতো তারা উৎসাহী। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ তাদের এই উৎসাহ, অর্থাৎ খেলা তারা রাস্তায় বসে দেখছিল, এবং যত তারা এগিয়ে যাচ্ছিল, অর্থাৎ ভারত যত ম্যাচ জেতার দিকে এগিয়ে যাচ্ছিল, ততই কিন্তু তাদের বাজি ফাটানো থেকে শুরু করে আবির খেলা থেকে শুরু করে সমস্ত কিছু তারা শুরু করে দেয়। আর কিরকম লাগছে জিতেছে ভারত? কি বলবেন? ইন্ডিয়া জিতবে আমরা জানতাম, এবং আজ জিতেছে। আমাদের মধ্যে খুবই আনন্দ। আমরা কিভাবে সেলিব্রেশন করবো আমরা ভাবতে পারছি না। সেলিব্রেশন কি আজকে কালকে চলবে? এখন দুদিন ধরে চলবে এই সেলিব্রেশন। চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের খালি জিতেগা, ইন্ডিয়া জিতেগা, এই উল্লাসের ছবি একটু বেহারায় কেমন রয়েছে একটু দেখি। রণয়, তুমি আমাদের সঙ্গে থাকো। নান্টু বেহারা থেকে আমাদের সঙ্গে রয়েছে। নান্টু, দারুণ উল্লসিত মানুষ, খুব স্বাভাবিক। আর সেই ছবিটা তোমার ওখানে কেমন ধরা পড়ছে, কে কি বলছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, শুধু ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় এই মুহূর্তে সেই সেলিব্রেশন চলছে। আমরা রয়েছি বেহালাতে, এবং তুমি দেখতে পাবে কিরকম উদ্দীপনা রয়েছে এই মুহূর্তে বেহালাতে, এবং বেহালার মানুষ তারা বিভিন্ন জায়গায় তারা সেলিব্রেশন করছে। সেখানকার আজকে হিরো অফ দ্য ম্যাচকে হিরো অফ দি ম্যাচ হচ্ছে সবাই, কেন সব পার্টিকুলার সবাই ভালো করেছে। বিশেষ করে বোলাররা খুব ভালো বল করেছে। এই পিচে যদি 300 করতো ইন্ডিয়ার কিন্তু শোচনীয় অবস্থা হয়েছে। সেইখানে দাঁড়িয়ে ইন্ডিয়ার যারা বোলার ছিল তারা ভালো করেছে, এবং রোহিত শর্মা বিশেষ করে ম্যাচটাকে বের করে দিয়ে চলে গেল। একেবারে এই মুহূর্তে ইন্ডিয়া জিতে গেছে। নান্টুর সঙ্গে থাকো। বেহারার পরে একটু একদম আমরা উত্তরে চলে যাই। জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ আমাদের সামনে রয়েছেন। প্রদ্যুৎ, কেমন সেলিব্রেশন চলছে? দেখো, জলপাইগুড়ি উত্তরবঙ্গ কিন্তু পিছিয়ে নেই। এই যে আনন্দে, এই উল্লাস কিন্তু উত্তরবঙ্গেতেও আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা জুড়ে এভাবে প্রত্যেকে, আমি একটু সহকর্মীকে বলবো ছবিটা দেখাতে, এভাবে থালা বাটি বোতল নেতারা কিন্তু এইভাবে বসে, এবং এই বাজি
আর সেই ছবি সর্বত্র দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে আমরা একটু পূর্ব মেদিনীপুরে যাই, একে রবিবার, তারপরে ওয়াও এইরকম একটা দিনের জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম। কিরণ, কেমন মোড় সৈকত অঞ্চলের? ব্যাপক উচ্ছ্বাস এখানে। যারা দক্ষিণ গোপীনাথপুরে যারা যুবকেরা আছেন তারা দফায় দফায় বাজি পড়াচ্ছেন, আলোর উৎসবে তারা মেতে উঠেছেন। তারা যে টানটান উত্তেজনার মধ্য দিয়ে যে আনন্দ উপভোগ লাস্টে করছেন সেটা যথেষ্ট দেখার চোখে পড়ার মতো। এখানে যে সমস্ত দক্ষিণ গোপীনাথপুরের একটি ক্লাব সোনার বাংলা, তারা সমস্ত এখানে হাজির হয়েছেন। কি বলবেন আজকের এই জয়? আজকের এই জয় বলুন কেমন? দারুণ দারুণ! ইন্ডিয়া ইন্ডিয়া ভারত মাতা কি জয়! আমরা দক্ষিণ গোপীনাথপুর ক্লাব সোনার বাংলা ক্লাবের পক্ষ থেকে আমরা প্রতি বছর এই রিপাবলিক ডে এবং ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা এই দিনগুলো পালন করে থাকি এবং বিভিন্ন সাংস্কৃতিকমূলক প্রতিযোগিতা এবং 3 দিনব্যাপী অনুষ্ঠান আমরা করে থাকি। তো আজকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ভারত মাতার পুজো করা। এই ভারত মাতার পুজোতে আমরা প্রতিদিনই ভারত পাকিস্তানের ম্যাচ থেকে শুরু করে সেমিফাইনাল অস্ট্রেলিয়ার অর্থাৎ একটা শুধু এই জয় একেবারে পূজার সামিল তাদের কাছে। আর এইভাবেই নানান এই ভারত মানে ক্রিকেট আর ক্রিকেট মানে ভারত, এরকমই একটা সম্পর্ক ভারতের সঙ্গে ক্রিকেটের এবং ক্রিকেটারদের। বিশেষ করে আজকে দেবাঞ্জনের কাছে একটু যাব, দেবাঞ্জনের কাছে, কারণ দেবাঞ্জনের কাছে খেলার বেশ কিছু অংশ রয়েছে যেগুলো দেবাঞ্জন আমাদের তুলে ধরবে। কিন্তু দেবাঞ্জন, তোমার কাছে আর একটু পরে আসছে, আমি বিধানের কাছে চলে যায়। সেলিব্রেশনের মোড় আর ছাড়া যাচ্ছে না। বিধান, তোমার ওখানকার ছবিটা একটু দেখাও। একদম মাত্রই একেবারে চ্যাম্পিয়নের মতোই খেলেছে ভারত এবং চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়ে গেছে। তোমাকে সরাসরি দেখাবো সেই ছবি। চুচুড়া ঘড়ির তো চট করে আমরা একটু দেবাঞ্জনের কাছে চলে যাই। বিধান আমাদের দেখাচ্ছে সেলিব্রেশনের ছবি। দেবাঞ্জন, তো ভারত জিতলো, চ্যাম্পিয়ন হলো, এর প্রত্যাশা প্রত্যেক ভারতীয় করছিল। আজকে এই উচ্ছ্বাস উল্লাস তারই একেবারে নজির। তো এই ম্যাচের নায়ককে, আজকের দিনের নায়ককে? দেখো, আজকের দিনের নায়ক যদি বলতে হয় তাহলে আজকের দিনের নায়ক হচ্ছে ভারতীয় স্পিনাররা। তারা যে মাঝের ওভারগুলোতে যেভাবে বেঁধে রেখেছিল নিউজিল্যান্ডের রানটাকে, আর তারপরে ব্যাটিংয়ের সময় ওয়ান অ্যান্ড অনলি হিটম্যান রোহিত শর্মা, তিনি যেভাবে আজকে ব্যাটিং করলেন, তিনি কাট মেরেছেন, তিনি পুল মেরেছেন, তিনি স্ট্রেট ড্রাইভ করেছেন। মাঠের চতুর্দিক জুড়ে রোহিত শর্মা কিন্তু এই টুর্নামেন্টে রান পাচ্ছিলেন না। অনেকে সমালোচনা করেছিল তার, এমনকি রাজনৈতিক মহল থেকে সমালোচনা এসেছিল। আজকে কিন্তু সেই সমালোচনা মুছে দিলেন রোহিত শর্মা। গত 4 বছরে 4 বার রোহিত শর্মার ভারত আইসিসি প্রতিযোগিতার ফাইনালে খেললো। 2023-এ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, 2023-এ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, তারপরে গত বছরে টি20 বিশ্বকাপ ফাইনাল যেখানে ভারত জিতেছে, আর 8 মাসের ব্যবধানে রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় এবং বিশ্বের প্রথম দল হিসাবে 3 বার চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতে। বুঝতে পারছো যে এই উৎসবের যে বলা যেতে পারে আহমেদাবাদ থেকে যে অরুণাচল প্রদেশ, সেখানে যে গোটা ভারতবাসী আমরা তার ঝলক দেখছিলাম, বাংলার বিভিন্ন প্রান্তের ঝলক দেখছিলাম। সেখানে কিন্তু আজকে ভারতীয় দল তাদের যে সামনে যে নিউজিল্যান্ড কাটা, যে নিউজিল্যান্ড প্রত্যেক ভারতীয় চোখের জলে ভেসেছে এই নিউজিল্যান্ডের কাছে। কখনো ম্যাট হেনরি, কখনো ক্রিস কেয়ার্নস, কখনো বা অন্যান্য শেন বন্ড, এরকম বিভিন্ন ক্রিকেটাররা ভারতের সাফল্যের যে হাসিটা শেষ মুহূর্তে মুছে দিয়ে গিয়েছেন। আজকে কিন্তু ভারতীয়রা যখন 36 থেকে 41 ওভারে যখন পরপর 3টে উইকেট দুটোকে চলে গিয়েছিল, তখন কিন্তু পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে কিন্তু ভারতীয়রা কিছুটা হলেও আশঙ্কিত হয়েছিল। কিন্তু তারপর রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল, হার্দিক পান্ডিয়াদের যে সম্মিলিত প্রয়াস, রোহিত শর্মার তৈরি করে যাওয়া প্ল্যাটফর্মের উপর, এবং বিশেষ করে শ্রেয়াস আয়ারের কথা বলতে হবে, যার ব্যাট নিউজিল্যান্ডকে দেখলেই ঝলসে ওঠে। গত ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে মুম্বাইতে 100 রান করেছিলেন, আজকেও প্রায় অর্ধশত রানের কাছাকাছি গিয়ে আউট হয়েছেন। বলা যেতে পারে যে ভারতীয় ব্যাটারদের যে বিক্রম এবং একই সঙ্গে স্পিন কোয়ার্টেট অর্থাৎ চতুর স্পিনার, যে 4 জন স্পিনার আজকে খেলেছে, তাদের দাপটেই কিন্তু এই জয় ভারতের। সেই দাপটেই আজকে গোটা সমুদ্র হিমাচল আজকে উচ্ছ্বসিত, কারণ এই কাপ আমাদের হাতে রয়েছে। এই মুহূর্তে দারুণ দারুণ মুহূর্তগুলো উঠে আসছে। দেখুন, কেউ জাতীয় পতাকা তুলে জয়গান গাইছে, আর বারবার এইরকম মুহূর্ত, যা আলোর রশ্মি
জোৎস্নায় আকাশকে ভরিয়ে দিয়েছে। আমাদের সঙ্গে রণয় রয়েছে, আমাদের প্রতিনিধি রণয়। অনেক কিছু বলার, হয়তো ম্যাচ বিশ্লেষক হিসেবে অনেকে অনেক কিছু মন্তব্য করবেন, কিন্তু আজকের এই ম্যাচ যেভাবে উপভোগ্য হয়ে উঠলো, কি বলছেন এখানকার মানুষ, খিদিরপুরের মানুষ, তারা কতটা উপভোগ করলেন? শুধু তো জয় না, টান একটা খেলা উপহার পেলেন তারা। একদমই আত্রি, একদমই। ছবিটা দেখলেই কিন্তু পরিষ্কার খিদিরপুরের মানুষ কতটা খুশি। আর কারণ ভারত যখন জিতছে শেষের দিকে, তখন থেকেই কিন্তু উন্মাদনা দেখা গিয়েছে তাদের মধ্যে। বাজি ফাটানো থেকে শুরু করে রং খেলা, বলা যায় আজকেই কিন্তু দোল খেলা হচ্ছে রীতিমতো। তুমি দেখতে পারো সেই ছবিটা, কতটা উন্মাদনা, কতটা খুশি। আর কি বলবেন খেলা নিয়ে? খুব মজা হচ্ছে, খুব আনন্দ আছি আমরা। 12 বছর পর জিতলাম, খুব আনন্দ হচ্ছে। দারুণ খেলেছে, সেরা সেরা। কাল মোহনবাগান চ্যাম্পিয়ন, ইন্ডিয়া চ্যাম্পিয়ন। পাকিস্তান से फंसा दिया, पाकिस्तान को छीन लिया दिया। একদম এখানে মহিলারাও রয়েছে, বাচ্চারাও রয়েছে। একেবারে হোলির আগে হোলি, সেই উচ্ছ্বাস, সেই আনন্দ, সেই উচ্ছ্বসিত ছবিগুলো, মুখগুলো বারবার আসছে ক্যামেরার সামনে। দেখুন কিভাবে মানুষ উপভোগ করছে এই প্রতিটা মুহূর্ত। এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক লড়াই, অনেক ঘাম, অনেক পরিশ্রম গেছে। আর প্রত্যেক ভারতীয় আজকে অপেক্ষা করছিলেন যে মধুর প্রতিশোধ হবে কিনা। সেটাই হলো, আলটিমেট জয় ভারতের কাছে এবং গোটা টিম। সৌরাশিস লাহিড়ী এই মুহূর্তে প্রাক্তন ক্রিকেটার আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সৌরাশিস, কি বলবে আজকের ম্যাচ নিয়ে? গোটা দেশ আজকে উচ্ছ্বসিত। অফকোর্স, আর যেভাবে ইন্ডিয়া এই টুর্নামেন্টটা খেলেছে সেটা সত্যি অবিশ্বাস্য। আনবিটেন চ্যাম্পিয়ন এবং যে খেলেছে, মানে শুধু শুধু মানে প্রত্যেকটা মানে একটা স্টেটমেন্ট রেখেছে এই টুর্নামেন্টে। ব্যাক টু ব্যাক দুটো আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়া। কারণ আমরা সবসময় বলি যে একটা টিম ভালো যখন খেলতে থাকে তার উপর প্রচুর এক্সপেকটেশন, প্রত্যাশা তৈরি হয় বা তাদের, এবং সেই প্রত্যাশাটা নিয়ে খেলা এবং সেই প্রত্যাশাটাকে ফুলফিল করা ইজ নট আ ভেরি ইজি জব। এবং সেখানে এরকম একটা মানে একটা ওয়ার্ল্ড স্টেজে, এরকম একটা ওয়ার্ল্ড গ্লোবাল টুর্নামেন্টে আমরা প্রথমে দেখলাম T20 ওয়ার্ল্ড কাপ এবং এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবং সেখানে মানে কি বলবো, মানে যেরকম ভাবে প্রত্যেকটা প্লেয়ার যেভাবে স্টেপ আপ করেছে, এখন চ্যাম্পিয়ন হতে গেলে সবাইকে মানে নিজেদের একটা করে অবদান রাখতে হবে। এই টিমটা সবাই রেখেছে, ফ্রম টপ টু বটম। রোহিত শর্মা থেকে শুরু করে লাস্টে একদম তোমার মোহাম্মদ শামি পর্যন্ত সবাই কিন্তু নিজেদের ছাপ ছেড়েছে বলেই কিন্তু আজকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। মানে অনবদ্য, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ সৌরাশিস, সেই অসাধারণ মুহূর্তকে ব্যাখ্যা করছেন, যেটা টিম গেম, প্রত্যেকের অবদান আছে। আর সেই অবদানের জন্যই আজকে গোটা ভারতবর্ষ একত্রিত হয়ে এই মুহূর্তকে উপভোগ করছে। আর এই অসাধারণ ম্যাচের জয়ের মুহূর্ত দেখুন। আমাদের প্রত্যেক প্রতিনিধির কাছে আমরা যাচ্ছি। কাঁথি থেকে কিরণ আমাদের সঙ্গে আছে, বেহালা থেকে নান্টু আমাদের সঙ্গে আছে, রণয় আছে আমাদের সঙ্গে, খিদিরপুর থেকে বিধান আছে, হুগলির ছবি দেখাচ্ছে, আর দেবাঞ্জন স্টুডিও থেকে আছে। ম্যাচের নানান ধরনের বিশ্লেষণ চলছে, ম্যাচের নানান ধরনের মুহূর্তের কথা আমরা শুনছি। এই মুহূর্তে নান্টুর কাছে যাব। নান্টু, অসাধারণ একটা ম্যাচ, বারবার এই উচ্ছ্বাসের ছবিটাই একটু দেখতে চাইছি। তো কি বলছেন আজকে যারা ম্যাচ দেখলেন, কতটা উপভোগ্য ছিল? কারণ একটা সময় কিন্তু খুব একটা গিট হয়ে যাচ্ছিল যে কি হবে কি হবে কি হবে। এই জায়গায় কি বলছেন এখানকার দর্শকরা? দেখো, একবার টান উত্তেজনার মধ্যে কিন্তু আজকের এই খেলা শেষ হয়েছে এবং যেখানে ইন্ডিয়া জিতেছে এবং তারপরে একবারে সেলিব্রেশনের মুডে চলে গেছে। কখনোই উত্তেজনা ছিল না। আমাদের 8খানা ব্যাটসম্যান ছিল, তারা খেলতে পারেনি বলে এখন রাগ করছে আমাদের উপরে যে আমরা খেলতে পারলাম না কেন। কোনো চিন্তা নেই, 250 রান 252 রান ইন্ডিয়ার পক্ষে কোনো রানই নাই। 300, 350, 400 রান ইন্ডিয়াকে ফেলতে হবে আমাদের যা ব্যাটসম্যান। আমাদের কোনো টেনশনই ছিল না, ম্যাচ বের করব কনফার্ম ছিল। তো দেবাঞ্জন, কি মনে হচ্ছিল, টেনশন সত্যি কি ছিল না?
টেনশন অবশ্যই ছিল, নিউজিল্যান্ড নামটার জন্য ছিল, কিন্তু টেনশনটা প্রথম 50 ওভারের পর রাত্রেই কিন্তু একটু আলগা হয়ে গিয়েছিল, যখন ভারতীয় স্পিনাররা তারা কিন্তু নিউজিল্যান্ডকে একটা মাঝের দিকে একটু আটকে রেখেছিলেন। যদিও শেষের দিকে শেষ 10 ওভারে 70-এর ওপরে রান উঠেছিল, শেষ 5 ওভারে 50-এর ওপরে রান উঠেছে, সেটা একটু ভয়ের ছিল। কিন্তু প্রথম থেকে যে কথাটা, আত্মবিশ্বাসী ভারতবাসীর মতো আত্মবিশ্বাসী ভারতীয় খেলোয়াড়রা, বিশেষ করে শুভমান গিল এবং রোহিত শর্মার যে 100 রানের পার্টনারশিপ যখন হয়ে গিয়েছিল, তখন কিন্তু কাজটা বলা যেতে পারে অনেকটাই গ্রাফ ভারতের দিকে উঠেছিল। কিন্তু 36 থেকে 41 ওভার ওই সময় কিন্তু পরপর 2টো উইকেটের পতনে কিন্তু বলতে পারো যে গ্রাফ নিচে নামে। তুমি সঙ্গে থাকো, প্রধানমন্ত্রী টুইট করেছেন, এই অসামান্য খেলায় অসামান্য ফল আমাদের ক্রিকেট দলের জন্য আমরা গর্বিত, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে আনার জন্য গর্বিত। সমাজ মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। অসামান্য খেলায় অসামান্য ফল আমাদের ক্রিকেট দলের জন্য আমরা গর্বিত, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ভারতে আনার জন্য গর্বিত, এ কথা তিনি পোস্টে লিখেছেন। দেখুন, আলোর রোশনায় ভরে উঠেছে চারপাশ, গোটা ভারতবর্ষ এক সুতোয় গিয়ে বেঁধে যায় এই খেলার জন্য। আর এক রকম ছবি, একটা ওয়েভ দেখা যাচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে এই মুহূর্তে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, টুকরো 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 ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে আমাদের আরো প্রতিনিধিরাও আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো আর সেখানকার ছবিও একটু দেখার চেষ্টা করব। দেখুন কিভাবে আতশবাজি পুড়িয়ে মানুষ সেলিব্রেট করছেন, উদযাপন করছেন এই দিনটাকে, এই মুহূর্তটাকে। এবং শুরু থেকে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এটা বলছেন যে কোথাও হয়তো কোথাও একটা রাশ গেল মনে হলেও কিন্তু ভারতবাসীরা তারা বলছেন না, কনফিডেন্স কোনোভাবেই তারা ত্যাগ করেননি, তারা ফুল কনফিডেন্সে ছিলেন যে ভারত জিতবেই। তো বিশ্লেষকদের চোখে কিছু মুহূর্ত কিরকম ছিল, কারণ অসাধারণ ফিল্ডিং আমরা নিউজিল্যান্ডে দেখেছি, আর এই সমস্ত মিলিয়ে এই ফাইনাল ম্যাচ অসাধারণ উপভোগ্য, টানটান একটা ম্যাচ হয়েছে, আর দুটো দলের অসাধারণ পারফরমেন্স দেখা গিয়েছে। ভারত চ্যাম্পিয়ন হয়েছে। 130 কোটি, বলা যায় 140 কোটি ভারতবাসীর স্বপ্ন আজ কার্যত পূরণ করলেন এই প্লেয়াররা। Match, Rohit Sharma really deserved it. Frankly, we were looking forward to his century, and we were looking forward to Kohli's performance, but it was very, very unfortunate we couldn't see it. But I should say Hardik Pandya and KL Rahul did a fantastic job. Even Shreyas Iyer performed a fantastic role for them. They really stood up for our country, and we are very proud of India the way they have played. God bless. One more most important point. See, they kept saying India has the advantage of the venue, Dubai. But they should understand, after losing all the tosses, we won all the matches. So where is the advantage? Yeah. Exactly. The last man standing is what matters. We wanted the Black Caps out. We sent them out. They gave a big fight. They defeated South Africa, came back only to lose to us again. So it shows what we are made of. Being cocky doesn't help, but you really have to be confident, and we did that today. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।